আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বনগাঁ থেকে আমাদের প্রতিনিধি প্রথম পাল। বনগাঁ প্রথম এই যে বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুরের জেঠতো বোন মধুপর্ণাকে রাজ্যের শাসক দল বেছে নিয়েছে, সেক্ষেত্রে বনগাঁ থেকে তিনি প্রার্থী হচ্ছেন, তুমি তার সঙ্গে রয়েছো, এই মুহূর্তে তার প্রতিক্রিয়া কি? একেবারে দীপর্ণা, বাংলার 4 কেন্দ্রে কিন্তু উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম বাগদা বিধানসভা। এই বাগদা বিধানসভায় কিন্তু বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন বিশ্বজিৎ দাস। পরবর্তীতে তিনি তৃণমূলে চলে যান। এরপরেই তৃণমূল তাকে এবারে লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করে, কিন্তু ভরাডুবি হয় তার, এবং তারপরে কিন্তু এই শূন্যস্থান পূরণ করার জন্য কিন্তু উপনির্বাচন ডাকা হয়। এই মুহূর্তে তৃণমূলের যিনি প্রার্থী বাগদা থেকে মধুপর্ণা ঠাকুর, মমতা ঠাকুরের মেয়ে, তিনি কিন্তু সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। এই যে একটা ফাইট, মানে বিশ্বজিৎ দাস ভরাডুবি হয়েছে লোকসভা নির্বাচনে, যেমন বিজেপিরা তো ভুল বুঝিয়ে ওটা ভোটটা নিয়ে, আমরা এখন যখন মাঠে নেমেছি আমরা মানুষকে এখন বুঝাবো কি ওটা ভুল বুঝিয়ে তোমরা করেছো। যখন ওরা মতুয়া ভক্তরা, যখন বাগদার লোকরা বুঝবে এটা কি না ওরা ভুল বুঝিয়েছে, অটোমেটিক ওই যে লস হয়েছে সেটা মেকআপ দিয়ে দেবে, কভার হয়ে যাবে ওটা। না, এটা জানা না, একদমই সাডেনলি হয়ে গেছে একেবারে। ইন্সপিরেশন আমার মা যেমন করে গেছে, লড়াই করে গেছে, আমার বাবাই হরি গুরুচাঁদ আমার ইন্সপিরেশন, কি ওনারা যেটা করে গেছে সেই কাজটাকে আমরা আগে বাড়াই। আমার মাই এখন আমার স্ট্রেংথ, আমার পিলার। এই ঠাকুরবাড়ি যে পরিবার দ্বন্দ্বের জন্য একাধিকবার শিরোনামে উঠে এসেছে ঠাকুরবাড়ি, সেদিক থেকে কোনো প্রভাব? না, ওটা ফ্যামিলি, ঠাকুরবাড়িতে যে দ্বন্দ্বটা হচ্ছে একদম ফ্যামিলি ম্যাটার, আর এটা হচ্ছে রাজনীতির ম্যাটার। ওর সাথে তো এর কোনো লিঙ্ক হয় না, হতে পারে না। ফ্যামিলি ম্যাটার আলাদা, আমাদের পলিটিক্যাল প্রবলেমস, পলিটিক্যাল যে ইয়েগুলো ইস্যুসগুলো সেটা আলাদা। মতুয়াদের যে নাগরিকত্ব ইস্যু, সেই নাগরিকত্ব ইস্যুটা কীভাবে বিজেপি সিএ ঘোষণা করে দিচ্ছে, ইমপ্লিমেন্ট হয়ে গেছে, বেশ কয়েকজন নাগরিক পেয়েও গেছে, সেটাকে আমাদের সিএ, তারপর আমার মা, আমার মানে পুরো ফ্যামিলি, আমার দাদু ঠাকুমা সবাই নিঃস্বার্থ নাগরিকত্ব ডিমান্ড করেছিল, সেটা নিয়ে আমি আগে চলবো, কি আমাদেরও নিঃস্বার্থ নাগরিকত্ব চাই, সেটাই আর কি। 100% আমরা জিতবো এটা। যখন মানুষকে আমরা যখন মাঠে নামবো, মানুষ অটোমেটিক আমাকে ওরা বুঝাবো আমরা কি যেটা বুঝিয়েছে সিএ নিয়ে, যেটাও সব ভুল ছিল, সেই হিসাবে মেকআপ হয়ে অলরেডি আমরা জিতে বসে আছি। বুঝিয়ে মানুষকে তো এখন যদি আমি মানে চান্সটা পেয়েছি, যখন যদি আমি জিতে আসি, মানুষের উন্নয়ন হবে। মানুষের যদি উন্নয়ন হয়, অটোমেটিকলি আমার ঠাকুরবাড়ির নাম হবে, আমার হরিগুরুচাঁদের নাম হবে, মা বাবার নাম হবে। তো সেটা আমি করতে চাই, কি মতুয়াদের জন্য আমি কিছু করি, সেটাই। দীপর্ণা, এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন মধুপর্ণা ঠাকুর। তিনি যেটা সরাসরি জানিয়েছেন যে জেতার ব্যাপারে শতাংশ আশাবাদী, এবং জেতার পরেই মতুয়া ভক্ত যারা রয়েছে যে বাগদা এবং সাধারণ মানুষের জন্য তিনি কিন্তু এগিয়ে যাবেন। প্রথম, যেহেতু এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে একেবারে জিতে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুর, সেক্ষেত্রে বনগাঁরই উপ বিধানসভা কেন্দ্র বাগদা, সেখান থেকে দাঁড়িয়েছেন তিনি মধুপর্ণা, সেক্ষেত্রে তিনি কতটা আশাবাদী এই নির্বাচনে জেতার ক্ষেত্রে? একেবারে মধুপর্ণা কিন্তু সরাসরি জানাচ্ছে যে মতুয়াদের কিন্তু ভুল বুঝিয়েছে বিজেপি, নাগরিকত্ব নিয়েও কিন্তু ভুল বোঝানো হয়েছে। নিঃস্বার্থ নাগরিকত্ব দাবি করেছিল তারা, কিন্তু সেখানে নিঃস্বার্থভাবে হয় এমনই কিন্তু বারবার করেছেন তৃণমূল নেত্রী সহ একাধিক নেতৃত্ব। সেই বিষয়ে কিন্তু তারা প্রচারের মধ্যেই থাকবে, এমনটাই জানিয়েছেন মধুপর্ণা। ত্রিপর্ণা, একেবারে প্রথম আমি মধুপর্ণার মুখ থেকেই শুনতে চাইবো তিনি কতটা আশাবাদী। যেহেতু শান্তনু ঠাকুর এবার জিতেছেন, সাংসদ হচ্ছেন, দুবার কেন্দ্রীয় মন্ত্রী, সেভাবে ফাইট কতটা কঠিন থাকবে? কঠিন, সেটা ফ্যামিলি ম্যাটার, এরকম এর সাথে কোনো লিঙ্ক নেই। আমি যদি এখন জিতে আসি, এরকম না ফাইটটা হয়ে যায়, এটা তো হয়েই চলছে। ছোটোবেলা থেকে দেখে আসছি কি আমাদের ফ্যামিলির মধ্যে ঝামেলা, ওরা আমার বাবাকে মারতে আসে, মার উপরে অত্যাচার, এটা চলেই যাচ্ছে, এটা হয়েই যাচ্ছে, এর সাথে ওর কোনো লিঙ্ক নেই। তো আপনি দিন কয়েক আগে অনশন করছিলেন, কি নিয়েছে? সেটা হচ্ছে যেমন বিজেপি শান্তনু ঠাকুর আমাদের ঘর ভেঙে আমাদের বার করে তালা মেরে দিয়েছে, সেই নিয়ে অধিকারের জন্য। ছোট জন্ম থেকেই আমরা ওখানে, কি করে আমাদের তাড়ালে ঠাকুমা দাদু আমাদের কেউ হাত মানে আমার তাড়ায়নি, ওকে আমাদের তাড়ানোর জন্য ওর অধিকার আছে, তো আমাদেরও অধিকার আছে, সেই অধিকারের লড়াই করছিলাম অনশনের জন্য। সেটা নিয়ে কি মানুষের কাছে যাবেন? একদম যাব। ভক্তদেরই তো দুঃখ কি ওরা যেতে পারছে না, যে আসছে এখনো তালা মারা বড় মায়ের মুখ দেখতে পাচ্ছে না, সেটা তো ওদেরও জ্বালা। সেই হিসাবে ওরা এবার দেখিয়ে দেবে ভোটের মাধ্যমে। প্রথম মতুয়া ভক্তরা কতটা তার পাশে আছে বলে তিনি আশাবাদী?
একদম 100% থাকবে। ওরা জানে, ওরা এখন ভুল বুঝেছিল এতদিন সিএ নিয়ে যেটা হয়েছে কিনা হ্যানা ত্যানা সব নিয়ে ওরা ভুল ছিল। এখন যখন আমরা নামবো ওদের বুঝাবো এটা ভুল হয়েছে। আর এটা স্পেশালি যখন অনশন নিয়ে বসেছিলাম, তালা মারে কেন, ওরাও তো দুঃখিত কি বড়মার মুখ আমরা দেখতে পাচ্ছি না, সেই তো ওদের আমাদের পাশেই থাকবে আছে মানে। ভক্তরা তো বেশ, বলেছে একেবারেই অনেক ধন্যবাদ প্রথম তোমাকে এবং ধন্যবাদ মধুপর্ণা ঠাকুরকেও। করেনি, শান্তানু ঠাকুর বলেছে, তাহলে ও শান্তানু ঠাকুর বললো কি নাকি তালা ও ভক্তরা ভেঙেছে, তাহলে ও ভাঙলো কেন? ভক্তরা ডিমান্ড করুক। বেশ, অনেক ধন্যবাদ প্রথম তোমাকে এবং মধুপর্ণা ঠাকুর তাকেও অনেক ধন্যবাদ।